দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একটি পোস্ট করেছেন এবং সেই পোস্টে কলকাতা পুরসভার একটি সিদ্ধান্তের কথা বলেছেন এবং সেই সিদ্ধান্তকে ঐতিহাসিক সিদ্ধান্ত বলে স্বাগত জানিয়েছেন। তো সিদ্ধান্তটি হচ্ছে, কলকাতায় যে সুরাবর্দি অ্যাভিনিউ আছে, সেই সুরাবর্দি অ্যাভিনিউ গোপাল মুখার্জি রোড হিসেবে নামকরণ হচ্ছে। এবার নতুন যে নাম হচ্ছে গোপাল মুখার্জির নামে, তা নিয়ে আমাদের কোনো একটি শব্দ বলার নেই। হ্যাঁ, গোপাল মুখোপাধ্যায় তার নামে রাস্তা হচ্ছে, সেটা নিশ্চিতভাবে তাদের, এটা নিয়ে কোনো বক্তব্য রাখছি না। কিন্তু কথাটা হচ্ছে, যে কারণে সুরাবর্দি অ্যাভিনিউকে বদল করা হচ্ছে, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি লিখছেন যে ব্যক্তি একেবারে নিজের পাওয়ারকে পুরোদস্তুর একদম একটা নাগরিকদের, নিরপরাধ নাগরিকদের উপর যে ভয়ঙ্কর কাণ্ড করেছিলেন এবং পলিটিক্যাল গেনের জন্য একটা বিশাল ক্ষতি করে দিয়ে গেছেন, সেই কারণে তাকে চেঞ্জটা করা হচ্ছে। এইখানে আমরা একটা মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে পুরসভাকে অবিলম্বে রেকর্ড চেক করার জন্য নির্দেশ দেওয়া হোক। সুরাবর্দি অ্যাভিনিউ যাকে বলছেন যে এই ব্যক্তি ক্ষমতা বসে পুরো সেই ক্ষমতার অপব্যবহার করে একদম বহু মানুষের ক্ষতি করেছেন, আমরা বুঝতে পারছি। একটা ভয়ঙ্কর ঘটনাকে ইঙ্গিত করে মাননীয় মুখ্যমন্ত্রী সেটা বলেছেন। সে ঘটনা তো সত্যিই ভয়ঙ্কর খারাপ। বাট অ্যাকচুয়ালি সুরাবর্দি, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, সুরাবর্দি দুজন যার কথা বলা হচ্ছে, অর্থাৎ ক্ষমতার অপব্যবহার করেছেন এবং বহু মানুষের ক্ষতি করেছেন, তিনি হচ্ছেন হুসেন শাহিদ সুরাবর্দি, যিনি বাংলার একেবারে প্রশাসনের শীর্ষস্থানে ছিলেন, যার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি ক্ষমতার অপব্যবহার করে বহু মৃত্যু এবং বহু বিরাট সব সমালোচনার যোগ্য সব কাজে তার নাম হচ্ছে হুসেন শাহিদ সুরাবর্দি। আর যার নামে রাস্তা, সেই রাস্তা কিন্তু এনার নামে নয় যিনি বিতর্কিত। যার নামে রাস্তা তিনি ডক্টর স্যার হাসান সুরাবর্দি, সম্পর্কে বিতর্কিত সুরাবর্দির কাকা, বয়সটা অনেক বেশি। এই যে ডক্টর স্যার হাসান সুরাবর্দি, ইনি এফআরসিএস ডাক্তার, ইনি বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট চিকিৎসক, পূর্ব রেলের চিফ হেলথ অফিসার ছিলেন, মিলিটারিতে এক সময় ছিলেন, একটা সময় বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য হিসেবে এসেছিলেন, কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের তিনি উপাচার্য ছিলেন। তিনি শিক্ষাবিদ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। তো তিনি হচ্ছেন ডক্টর স্যার হাসান সুরাবর্দি, যার নামে এই সুরাবর্দি অ্যাভিনিউ। আর তার ভাইপো হচ্ছেন বিতর্কিত বা কুখ্যাত হুসেন সুরাবর্দি, যিনি নানা অপকর্মের সঙ্গে তার নাম আছে। এখন কলকাতা পুরসভা যে শাস্তিটা দিয়েছে, যে মানে ব্যাপারটা ভাইপোকে শাস্তি দিতে গিয়ে কাকাকে শাস্তি দিয়ে ফেলেছে। অর্থাৎ হচ্ছে যিনি শিক্ষাবিদ, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, সেই তখনকার আমলের বিশিষ্ট চিকিৎসক, যার নামে রাস্তা, এখন ভেবেছেন ওই সুরাবর্দি, এখন মহা মুশকিল। শুভেন্দু অধিকারী আর দেব অধিকারী, দুটো অধিকারী মানে তো দুজন এক নন। একজন রাজনীতি করেন, একজন অভিনয় করেন, একজন বিধানসভায় আছেন, একজন লোকসভায় আছেন। তো সুতরাং সুরাবর্দি যদি নাম হয়, এখন হুসেন সুরাবর্দির পাপের দায়ে হাসান সুরাবর্দিকে দিয়ে বসে আছেন। ফলে আমাদের অনুরোধ, অবিলম্বে মুখ্যমন্ত্রী আপনি কলকাতা পুরসভাকে একটু রেকর্ড চেক করার অনুরোধ করুন, যে বিশিষ্ট চিকিৎসক, শিক্ষাবিদ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য নামে সুরাবর্দি অ্যাভিনিউ, যার নাম নতুন এনেছেন গোপাল মুখোপাধ্যায়, তাকে শ্রদ্ধা জানানো হবে নিশ্চয়ই, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু যে ব্যক্তির নামটা বাদ দিলেন এবং একটা ভুল কারণে বাদ দিলেন, সেটা কিন্তু বাদ দেওয়াটা বোধহয় ঠিক হলো না। ফলে সেটা আমরা অনুরোধ করছি যে আপনারা দয়া করে
রেকর্ড চেক করুন, তথ্যপঞ্জি চেক করুন, মানে মানে কাকা বিশিষ্ট ব্যক্তি এবং ভাইপো অপকর্ম করেছেন। তো সেই করতে গিয়ে কাকার নামকে মানে বাদ দেওয়াটা বোধহয় ইতিহাসের প্রতি অবিচার হয়ে যাচ্ছে।